বৌমা, তোমার চেহারা এই অবস্থা কেন? দেখে মনে হচ্ছে মন খারাপ। কি হয়েছে তোমার? আমার সাথে শেয়ার করো। আম্মা, সামান্য একটা বিষয় নিয়ে আপনার ছেলে কালকে রাতে আমাকে মারছে। কালকে রাতে আপনার ছেলে দেরি করে বাসায় আসছিল। আমি শুধু জিজ্ঞাসা করছি এত রাতে কোথায় ছিলাম, তাই জিজ্ঞাসা করছে বলে আমাকে জানাতে গালিগালাজ করছে আর মারছে। কি এত বড় সাহস ওর? বইয়ের গায়ে হাত তুলছে। পরে মেয়েরা কি মগের মুলুক পাইছে নাকি যে কিছু হতে না হতে গায়ে হাত দিবে? আজকে বাসায় আসুক, আমি দেখতেছি ওর কত সাহস হয়েছে। থাক আম্মা, কিছু বলার দরকার নাই। বৌমা, তুমি চুপ থাকো, আমি দেখতেছি ব্যাপারটা। তুমি রুমে যাও, কোনো কাজ করা লাগবে না। কিরে, তুই এত রাত করে কোথা থেকে আসলি? আমি তোর জন্য সেই সন্ধ্যা থেকে এই রাত 1টা পর্যন্ত বসে আছি। একটু কাজ ছিল মা, এই জন্য আসতে দেরি হয়েছে। কেন, কোনো সমস্যা নাকি? সমস্যা তো অবশ্যই। তুই বইয়ের গায়ে হাত তুললি কেন? এত বড় সাহস তোর কে দিছে? তাহলে তোমার সাথে নালিশ করা শেষ? কত বড় বিয়াদব মেয়ে, চিন্তা করো। আমার কাছে সে আসছে কৈফিয়ত নিতে, আমি কি ওর কাছে জবাব দিয়ে করবো নাকি? সে তোর বউ, তার অধিকার আছে তোর কাছে কৈফিয়ত নেওয়ার। তুমি রাত করে বাসায় আসবা তাতে সমস্যা নাই, আর কেউ যদি তোমার কাছে জিজ্ঞাসা করে তাতেই দোষ। সে তোর অপেক্ষায়, সে সন্ধ্যা থেকে না খেয়ে বসে থাকে, তুই আসবি তারপর একসাথে খাবে। তার অপেক্ষার কোনো মূল্য নেই তোর কাছে। সারাক্ষণ তোর ব্যবসার বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকিস, বউরে সময় দিস কখন? সে তো তোর কাছে শুধু সময়টা চাই, আর তো কিছু চাই না। পরের মেয়ে পেয়ে কি যখন এসে তখন গায়ে হাত তুলবি? আমার এই বাড়িতে এইসব হবে না, আমি হতেও দিব না। সে কি বাপ মা ছেড়ে এখানে আসছে তোর মার খাইতে? সে যদি কোনো কিছু করে আমাকে বলবি, আমি ওর বিচার করবো। তাও ওরে কিছু বলতে পারবি না, বুঝতে পারছিস আমার কথা? ঠিক আছে, আর হবে না। কথাটা যেন মনে থাকে। যা, এবার একসাথে বসে খেয়ে নে। कोई नहीं मेरी माँ के बराबर कोई नहीं।